রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর ঢল নামে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। শহীদদের শ্রদ্ধা জানাতে শুরুতে কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মানুষের আগমন বাড়ে। ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানাতে এসে বিশিষ্টজনরা জানান ৫৪ বছরেও সুফল মেলেনি স্বাধীনতার। গণতন্ত্রের জন্য বারবার জীবন দিতে হয়েছে এই জাতিকে। আমরা যেটুকু এগিয়েছি তা প্রত্যাশার সমান নয়, আরও বেশি আমাদের এগোতে হবে। রক্তের ওপর দাঁড়িয়ে যখন একটা বড় অর্জন করি, সেই অর্জনের যে শক্তি সেটাকে ধরে রাখার জন্য আমাদের যে অঙ্গীকার, সেটার মধ্যেই সমস্যা। যে আদর্শ নিয়ে বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছিল এবং এই দেশের যারা বুদ্ধিজীবী তারা যে আদর্শের উপর ভিত্তি করে জীবন দিয়েছিল, আমরা তার সমুন্নত। দেশ ও জাতির শত্রুরা সুযোগ পেলে আবারও আঘাত আনতে পারে। তাদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকা জরুরি বলে মনে করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই প্রতিটি দিন এবং ক্ষণ ১৯৫২ থেকে ২০২৪ এর পরম্পরা আছে এবং এগুলো আমাদের জাতির মৌলিক পরিচয়ের মাইলফলক। গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অক্ষুণ্ণ রাখবো, সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। ন্যূনতম একটা জাতীয় ঐক্য আমাদের মধ্যে রাখতে হবে। আমাদের মধ্যে বিভক্তি থাকলে ফ্যাসিস্ট শক্তি সেটা থেকে সবচেয়ে বেশি সুবিধাপ্রাপ্ত হবে। শহীদ এই সূর্য সন্তানদের আত্মত্যাগের মধ্য দিয়েই আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন, এমন প্রত্যাশা আগতদের। ৭১-এর ২৫ মার্চ কাল রাতে এদেশে বুদ্ধিজীবীদের উপর প্রথম আঘাত হানে পাক সেনারা। ১৪ ডিসেম্বর ছিল সেই ধারাবাহিকতার চূড়ান্ত এবং সবচেয়ে ভয়াবহ রূপ। গোবিন্দচন্দ্র মুনির চৌধুরীদের হত্যার মধ্য দিয়ে এদেশে মেধার উপর যে আঘাত হানা হয়েছিল তা আজও বয়ে বেড়াচ্ছে জাতি। এস এম আরিফ, মাই টিভি, মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, ঢাকা।